আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করলা ভাজি করব। তো প্রথমে করলা ভাজি করার জন্য আমি প্রথমে করলাগুলোকে ভালোভাবে চিপে নেব। চিপে নিয়ে তার রসগুলা বের করে দেব। যাতে রসগুলা থাকলে হয়তো দেখা যায় যে অনেক সময় তিতা লাগে, তার জন্য আমি রসগুলো বের করে দেব। তো এই যে দেখেন আমার করলাগুলো চিপা হয়ে গেছে। এর মধ্যে থেকে অনেকগুলো রস বের হয়ে গেছে, দেখুন কতগুলো রস বের হয়েছে। তারপর আমি আমার আগে থেকে আলুগুলো কাটা ছিল, এখন আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা বাটির মধ্যে রাখবো। সবগুলো আলু ভালো করে ধুয়ে আমি বাটির মধ্যে রেখে দেব। আমি করলা ভাজি করার জন্য নিয়ে নিলাম প্রথমে করলা, তারপরে যতটুকু করলা নিয়েছি ততটুকু আলু নিয়ে নেব এবং সাথে নিয়ে নেব পেঁয়াজ, কাঁচামরিচ যতটুকু লাগে ততটুকু। তারপরে একটা কড়াই দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম হলে দিয়ে দেবো তেল। তেলগুলো যখন একটু গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো আমি পেঁয়াজ দিয়ে দেবো এবং এর সাথে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ এবং এগুলো দেওয়ার পর খুব ভালো করে এগুলো হালকা নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পর অল্প পরিমাণে দিয়ে দেবো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। এরপর দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দেবো। নেড়ে দিয়ে কয়েক মিনিট 1 মিনিট অপেক্ষা করবো যাতে পেঁয়াজগুলো আমার ভালোভাবে লাল হয়। লাল হওয়ার পরে আমি এখন দিয়ে দেবো দিলাম আলু দেওয়ার পরে একটু নেড়ে নেব। তারপর দিয়ে দেবো আমি করলা দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো করলাগুলো দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো যাতে এগুলোর মধ্যে সুন্দরভাবে লেগে যায় এবং লেগে যাওয়ার পর আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিট। দেখুন 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। আমার করলাগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে একটা সময় বসে রাখবো। দেখুন আমার করলাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু ভালোভাবে হয়ে গেলে আমি আমার করলাগুলোকে নামিয়ে নেব। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার করলাগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আপনারা সবাই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।